মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি উড়িয়েই মুর্শিদাবাদে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যেতে বারণ করেছিলেন, ঠিক কি বলেছিলেন তিনি শোনাবো। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। অন্যদিকে শামশেরগঞ্জের জাফরাবাদ, যেখানে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়, সেই নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতেও চলে যান আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। আর রাজ্যপালের এই মুর্শিদাবাদ সফর নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবেন। যখন পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেছে, কি করব? একটা অপ্রীতিকর ঘটনা, এবং সেই ঘটনার খেসারত দিতে গিয়ে সর্বত্র আমাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমরা প্রথম থেকে দাবি করেছি প্রকৃত তদন্ত। ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন নিয়ে আসছেন না গ্রামে? আপনি নিজে যান, ডেকে নিয়ে আসুন। তারা রাজ্যপালের কথা আসবে না, তারা জানে রাজ্যপালের হাতে প্রশাসন নাই, প্রশাসন আপনার হাতে। তাই আপনি ভরসা দিলে তারা হয়তো ভাবতে পারে তাদের কথা, তাদের ফিরে আসার কথা, তাদের পুনর্বিবেচনা করার কথা। যেখানটায় তারা স্কুলে আছে সেখানেও আপনি তাদের আত্মীয়দের সাথে দেখা করতে দিচ্ছেন না। পুলিশ নাকি সেখানেও তাদের পরিবারের সঙ্গে বা অন্য আত্মীয়দের সাথে দেখা করতে দিচ্ছে না। এইভাবে পরিস্থিতিকে জটিল কেন করছেন আপনি? মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজ মুর্শিদাবাদ যান এবং দুর্গতদের সঙ্গে তিনি কথা বলেন, আক্রান্তদের সঙ্গে তিনি কথা বলেন। অন্যদিকে শামশেরগঞ্জে নিহতদের পরিবারের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থানীয়দের রাজভবনের পিচ রুমের নম্বরও দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। It's very heart-rending. What should not have happened has happened. I was listening to the voice of the people. They are really crestfallen. This should not be there. Their faith has to be re-established. Their security has to be given. This fear psychosis has to go. The failure of state administration. I'm not passing a judgment on everything. I'm here for the relief operations.